আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো স্পোর্টসে। আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো। চেন্নাইয়ের হারের শক্তি কি খলনায়ক মুস্তাফিজ? বাংলাদেশের রহস্য স্পিনার তৈরি করতে চান পাকিস্তানের সাবেক স্পিনার মুশতাক। রিজওয়ানকে টি-20 ব্র্যাডম্যান উপাধি দিলেন শাহিন আফ্রিদি। চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে রোহিত শর্মা, বিরাট কোহলিদের পাকিস্তানে পাঠাবে না ভারতীয় ক্রিকেট বোর্ড। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। শেষ 9 ওভারে জয়ের জন্য লখনৌ সুপার জায়ান্টসের দরকার 123 রান। এমনকি মুস্তাফিজুর রহমান 15তম ওভারে যখন নিজের দ্বিতীয় ওভারটি করতে আসেন তখনও চেন্নাই সুপার কিংসের দিকেই হেলেছিল ম্যাচ। মুস্তাফিজ ওই ওভারে দেন 15, পরের ওভারে শার্দুল ঠাকুর দিয়ে বসেন 20। 17তম ওভারটি বেশ ভালো করেন মাথিসা পাথিরানা, একটি উইকেট তুলে নেন মাত্র 7 রান দিয়ে। পরে শেষ 3 ওভারে 47 রান দরকার ছিল লখনৌর। মুস্তাফিজ 2টি আর 1টি ওভার করবেন পাথিরানা। চেন্নাই শিবিরে তাই স্বস্তির হাওয়া বইছিল। সেখান থেকে ম্যাচ ঘুরে যায় মার্কাস স্টয়নিসের অতিমানবীয় ব্যাটিংয়ে। 18 আর 19তম ওভারে মুস্তাফিজ আর পাথিরানা দেন 15 রান করে। শেষ ওভারটিতে বল পান মুস্তাফিজ, তার হাতেই ছিল চেন্নাইয়ের ভাগ্য। 6 বলে ডিফেন্ড করতে হবে 17 রান। মুস্তাফিজের নায়ক হওয়ার সুযোগ ছিল, কিন্তু যাচ্ছে তাই বোলিংয়ে তিনি হয়ে গেলেন খলনায়ক। ছক্কা খেয়ে শুরু করলেন, পরের বলে বাউন্ডারি, তৃতীয় বলেও বাউন্ডারি হজম করলেন, আবার ওভার স্টেপিংয়ে হলো নো বল। ফ্রি হিটে আরও 1 বাউন্ডারি, ম্যাচ শেষ। নিজের প্রথম 3 বলে একটি নো সহ 16 রান দিয়ে লখনৌকে জিতিয়ে দিলেন মুস্তাফিজ। 63 বলে 13-4 আর 6 ছক্কায় 124 রানের হার নামানো সেঞ্চুরি করে দলকে 6 উইকেটে জয় এনে দিলেন মার্কাস স্টয়নিস। রুদ্ধশ্বাস লড়াইয়ে তিনি নায়ক হলেন, মুস্তাফিজকে খলনায়ক বানিয়ে। 3.3 ওভারে 51 রান দিয়ে মুস্তাফিজের শিকার একটি উইকেট। কে বলবে নিজের প্রথম ওভারে মাত্র 4 রান দিয়ে একটি উইকেট তুলে নিয়েছিলেন কাটার মাস্টার। দায়িত্ব নিয়েই বাংলাদেশের স্পিন বোলিংয়ে ব্যবধান গড়ে দেওয়ার চ্যালেঞ্জ নিলেন নতুন কোচ মুশতাক আহমেদ। শুধু জাতীয় দল নয়, লেগ স্পিনার তুলে আনতেও ভূমিকা রাখার প্রতিশ্রুতি বিশ্বকাপ জয়ী পাকিস্তান লেগ স্পিনারের। এদিন যোগ দিয়েছিলেন নতুন অ্যানালিস্ট মাহসিন শেখও। হোম অফ ক্রিকেটে স্বাগত মুশতাক আহমেদ। স্পিন কোচকে আপন করে নেওয়ার চেষ্টা মুশফিকুর রহিমের। বিশ্বকাপ জয়ী পাকিস্তানি লেগ স্পিনারের হাতে বাংলাদেশের অনুশীলন কিট তুলে দেন ক্রিকেট অপারেশনস ম্যানেজার শাহরিয়ার নাফিস। ড্রেসিং রুমে প্রথম দিনই পেয়ে যান তাইজুল ইসলামকে। নাজমুল শান্ত, মুমিনুল হকদের সঙ্গেও কুশল বিনিময়। মাঠে নেমে স্মৃতিকাতর মুশতাক ফিরে গেলেন দুযুগ আগের খেলোয়াড়ি জীবনে। সবশেষ বাংলাদেশ সফরে এসেছিলেন 1998 সালে, নতুন ভূমিকায় রোমাঞ্চিত। টাইগার স্পিন কোচ মুশতাক আহমেদ বলেন, বাংলাদেশ ক্রিকেটের অংশ হতে পারা আমার জন্য বিরাট সম্মানের। যতটুকু মনে করতে পারি, 92-এর বিশ্বকাপ জয়ের পর 93 বা 94 সালে খেলতে এসেছিলাম। বাংলাদেশ ভ্রমণ সবসময় উপভোগ করি। লোকজন অতিথি পরায়ণ। পাকিস্তান ক্রিকেট ও ক্রিকেটারদের অনেক সমর্থন আছে এখানে। কাজে যোগ দিয়েছেন পারফরমেন্স অ্যানালিস্ট মাহসিন শেখও। ছুটি কাটিয়ে ফেরা কোচিং স্টাফের পুরনো সদস্যদের তৎপরতা দেখা গেছে নতুন দুজনকে ঘিরে। কাজে যোগ দিয়েই স্পিনারদের উন্নতি আর ব্যবধান তৈরি করার চ্যালেঞ্জ দিলেন মুশতাক আহমেদ। বিশ্বকাপ জয়ী মুশতাক আহমেদ বলেন, নিজের উপর বিশ্বাস রাখতে হবে যে কোচ হিসেবে আমি এখানে এসেছি ব্যবধান করে দিতে। এতদিনের অভিজ্ঞতা, ক্রিকেট জ্ঞান শেয়ার করতে চাই ক্রিকেটারদের সঙ্গে। শুধু কি জাতীয় দলের রিশাদ সাকিবদের দেখভাল, নাকি রহস্য স্পিনার তুলে আনতে বড় ভূমিকা রাখবেন কিংবদন্তি লেগি? সাবেক পাকিস্তানি স্পিন গ্রেট আরও বলেন, কেন নয়, এশিয়ায় লেগ স্পিনার, রহস্য স্পিনার, চায়না ম্যান, সব বৈচিত্র্য পাওয়া যায়। আমি চেষ্টা করব রহস্য স্পিনার তুলে আনার কাজ করতে। সাদা বলে এখন রিস্ট স্পিনাররা খুব গুরুত্বপূর্ণ, শুধু প্রতিশ্রুতি নয়, কাজে প্রমাণ করার চ্যালেঞ্জ। নামটা মুশতাক আহমেদ বলে প্রত্যাশার চাপও থাকবে বেশি। পাকিস্তানের পেস বোলার শাহিন শাহ আফ্রিদি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে একটি পোস্ট করেছেন, যা নিয়ে এখন আলোচনা সমালোচনা ক্রিকেট অঙ্গনে। যে পোস্ট তিনি উচ্ছ্বসিত প্রশংসা করলেন তার দলেরই ব্যাটার মোহাম্মদ রিজওয়ানের। রিজওয়ানকে তিনি অভিহিত করেছে টি-20 ব্র্যাডম্যান হিসেবে। টি-20 ক্রিকেটের সম্প্রতি 3000 রানের মাইল ফলকে স্পর্শ করেন রিজওয়ান। 92 ম্যাচ খেলে এই মাইল ফলকে পৌঁছান তিনি। যদিও তার আগে আরও 7 জন ব্যাটার 3000 রানের মাইল ফলক পার হয়ে যায়। এর মধ্যে রিজওয়ানের সদস্য বাবর আজমও রয়েছেন। সর্বোচ্চ 4037 রান বিরাট কোহলির। টি-20তে 3000 রানের গন্ডি পার হওয়ার পরে মোহাম্মদ রিজওয়ানকে নিয়ে শাহিন আফ্রিদির এই প্রশংসা বাক্য ব্যয় করলেন। নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় টি-20 ম্যাচে 21 বলে 22 রান করার পরেই 3000 রানের মাইল ফলকে স্পর্শ করেন তিনি।
যদিও এরপর ইনজুরির কারণে আর ব্যাট করতে পারেনি। সোমবার রিজওয়ানকে অভিনন্দন জানিয়ে শাহিন তার এক্স অ্যাকাউন্টে লেখেন, আন্তর্জাতিক টি-20 ম্যাচে 3000 রান করার জন্য টি-20 ক্রিকেটের ব্র্যাডম্যান এবং পাকিস্তানের সুপারম্যান মোহাম্মদ রিজওয়ানকে অভিনন্দন। তুমি যে প্রভাব বিস্তার করেছো তা খেলার রূপ পাল্টে দিয়েছে এবং সমালোচকদের চুপ করিয়ে দিয়েছে। আরো এগিয়ে যাও, তুমি অনেকের কাছে অনুপ্রেরণাদায়ক। রিজওয়ান সবচেয়ে কম ইনিংস খেলে 3000 রানের গণ্ডি পার হন। ভারতের ব্যাটার বিরাট কোহলি 87 ম্যাচে 81 ইনিংস খেলে 3000 রান পার হন। মোহাম্মদ রিজওয়ান 92 ম্যাচ খেলেও ইনিংস খেলেছেন 79টি। টি-20তে 93 ম্যাচে 80টি ইনিংস খেলেছেন তিনি। স্ট্রাইক রেট 127.42 করে। এখনো পর্যন্ত তার নামের পাশে শোভা পাচ্ছে 3048 রান। উচ্ছ্বাসিত প্রশংসায় ভাসানোই শাহিন আফ্রিদিকে ধন্যবাদ জানিয়েছেন রিজওয়ান। শাহিনের ওই টুইট নিয়ে সরাসরি কোনো জবাব না দিলেও তিনি বলেছেন, আমার জন্য আরও একটি দুর্দান্ত সেলিব্রেশনের আয়োজন করার জন্য এবং পাকিস্তানের দলের তারকাদের একই সঙ্গে নিয়ে আসার জন্য শাহিন শাহ আফ্রিদিকে অনেক বেশি ধন্যবাদ। লাগাতার সমর্থনের জন্য আমার সব সতীর্থ এবং ফ্যানদের প্রতি কৃতজ্ঞ আমি। আর আমি আগেও বলেছি যে আমার আর ক্যাপ্টেন বাবর আজমের রেকর্ড একই। আগামী বছর চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতেও সম্ভবত রোহিত শর্মা, বিরাট কোহলিদের পাকিস্তানে পাঠাবে না ভারতীয় ক্রিকেট বোর্ড। ফলে অন্য কোনো দেশে সরে যেতে পারে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। গত এশিয়া কাপের মতো হাইব্রিড মডেলেও হতে পারে প্রতিযোগিতা। বিসিসিআই পাকিস্তান নীতিতে কোনো পরিবর্তন হয়নি, উন্নতি হয়নি ভারত পাকিস্তান দ্বিপক্ষীয় ক্রিকেট সম্পর্কেরও। এই পরিস্থিতিতে আগামী বছরের চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়েও তৈরি হতে পারে জটিলতা। বিসিসিআই এখনো এই ব্যাপারে সরকারিভাবে কোনো সিদ্ধান্ত জানায়নি। বোর্ড সূত্রে খবর, ভারতীয় দলকে পাকিস্তানে না পাঠানোর অবস্থানে অটল রয়েছেন জয় শাহেরা। বোর্ডের এক কর্তা বলেছে, দ্বিপক্ষীয় সিরিজের কথা ভুলে যান। 2025 সালের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতেও পাকিস্তানে যাবে না ভারতীয় দল। স্থান পরিবর্তন বা হাইব্রিড মডেল, যেভাবে সুবিধা সেভাবে হতে পারে প্রতিযোগিতা। পাকিস্তানে দল পাঠাতে হলে বোর্ডকে ভারত সরকারের কাছে অনুমতি নিতে হবে। ভারত পাকিস্তান সম্পর্ক এখনো সেই জায়গায় নেই যে সরকার অনুমতি দেবে। চ্যাম্পিয়ন্স ট্রফি ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের প্রতিযোগিতা। পাকিস্তান আয়োজক দেশ, দল না পাঠালে সমস্যায় পড়তে পারে ভারত। তবু বিসিসিআই দল না পাঠানোর কথাই ভাবছে। বোর্ড কর্তারা বিষয়টি নিয়ে আইসিসি কর্মকর্তাদের সাথে আলোচনা করতে পারেন আগামী টি-20 বিশ্বকাপের পর। আবার ভারত সরকার অনুমতি না দিলে কার্যত কিছু করার নেই বোর্ড কর্মকর্তাদের। শেষ করার পূর্বের সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। চেন্নাইয়ের হারের শক্তি কি খলনায়ক মুস্তাফিজ? বাংলাদেশের রহস্য স্পিনার তৈরি করতে চান পাকিস্তানের সাবেক স্পিনার মুশতাক। রিজওয়ানকে টি-20 ব্র্যাডম্যান উপাধি দিলেন শাহিন আফ্রিদি। চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে রোহিত শর্মা, বিরাট কোহলিদের পাকিস্তানে পাঠাবে না ভারতীয় ক্রিকেট বোর্ড। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।